নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি কিছুদিন অসুস্থ থাকার কারণে আপনাদের কাছে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো ভিডিও শুরুতেই নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি কি বানাতে চলেছি। ঠিক ধরেছেন, তরমুজের আইসক্রিমই আজ আমি বানাবো। এই তরমুজ দিয়ে খুব সহজে বানিয়ে ফেলা যায় তরমুজের আইসক্রিম। যাদের বাড়িতে আইসক্রিমের মোল্ড নেই তারাও কিন্তু খুব সহজেই আইসক্রিম তৈরি করতে পারবেন। কিভাবে সেরা স্বাদে তরমুজের আইসক্রিম তৈরি করতে পারবেন সেটাই আজ আমি আপনাদের কাছে শেয়ার করব। তো বন্ধুরা, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, তরমুজের আইসক্রিম তৈরি করার জন্য প্রথমে আমি একটি তরমুজ নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন বড় আকারে তরমুজ নিয়েছি। তরমুজ একটু বড় হলে বেশি ভালো হয়। তরমুজটাকে প্রথমে আমি মাঝখান থেকে কেটে নেওয়ার পর আরও ছোটো ছোটো টুকরো করে নিলাম। তো এখন আমি এই ছোটো ছোটো টুকরো করে নেওয়া তরমুজের খোসাটাকে বাদ দিয়ে লাল অংশটাকে নিয়ে নিয়েছি। এখন আমি মিক্সিং জারের মধ্যে ব্লেন্ড করে নিয়ে তারপর একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর দানা অংশটা আলাদা হয়েছে। দেখুন বন্ধুরা, আমার তরমুজের জুস ছেঁকে নেওয়া হয়ে গেল। এখন আমি একটি পাত্র বসিয়ে প্রায় 1.5 কাপের মতো তরমুজের জুস মেপে মেপে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে প্রায় 7 থেকে 8টার মতো আইসক্রিম হয়ে যাবে, এর বেশিও হতে পারে। এখন জুসটা পাতলা রয়েছে। প্রথমে আমি এই জুসের মধ্যে দিয়ে দেব চিনি। চিনি আমি 2 চামচ দিয়েছি, কেননা আমার এই তরমুজটা খুব মিষ্টি, তাই আমি 2 চামচ চিনি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দের মতো চিনি দেবেন। তারপর দিয়ে দিচ্ছি লবণ। চিনি আর লবণ আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকেও আমরা আইসক্রিমের মোল্ড বা কোনো প্লাস্টিক কাপের মধ্যে ঢেলে দিয়ে ফ্রিজের মধ্যে বসিয়ে দিয়ে আইসক্রিম তৈরি করা যাবে, কিন্তু সেটা খেতে ভালো লাগবে না। তো এটাকে বেশি টেস্টি কিভাবে করতে হবে, তরমুজের আইসক্রিমটা কিভাবে করলে বেশি ভালো লাগবে খেতে, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। জুসটাকে ভালো করে মিনিট খানেকের মতো জাল করে নেব। তরমুজের জুসটা কিন্তু একদম পাতলা রয়েছে, দেখতে পাচ্ছেন, উপর থেকে হাতায় করে দেখিয়ে দিলাম। তো এটাকে একটু ঘন করতে হবে, তার জন্য আমি নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার। ডিরেক্ট কর্নফ্লাওয়ার কিন্তু কোনোভাবেই তরমুজের জুসের মধ্যে দেওয়া যাবে না। নর্মাল জল দিয়ে গুলে নিয়ে তারপরে দিতে হবে। তারপর আমি কর্নফ্লাওয়ার মেশানো জলটাকে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার মেশানো জলটা দিলে দুটো সুবিধা, এক তো এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, আর দ্বিতীয় কথা, কর্নফ্লাওয়ার মেশানো জলটা দিলে আইসক্রিমটা যখন তৈরি হবে তাতে করে কিন্তু এটা খেতেও খুবই ভালো লাগবে, আর খুব সহজেই আইসক্রিমটা বসে যাবে। আর কর্নফ্লাওয়ার ছাড়া এটা তৈরি করা যাবে, তো সেই ক্ষেত্রে আইসক্রিমটা খেতে অতটা ভালো লাগবে না। তারপরে খুব ভালো করে নেড়েচেড়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এই জুসটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। খুব সামান্য ফুড কালার দিয়ে দিলাম। তো বন্ধুরা, ফুড কালার যখন দিচ্ছিলাম তখন আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিল, তাই আপনাদেরকে দেখাতে পারিনি। ফুড কালার দেওয়াটা সম্পূর্ণ অপশান, আপনারা নাও দিতে পারেন। আমি একটু দিলাম, কারণ ফুড কালার যদি না দেওয়া হয় তাহলে আইসক্রিমটা তৈরির পর এখন যে কালার ছিল ওই কালারটা থাকবে না। আর দেখুন বন্ধুরা, আইসক্রিম বসানোর জন্য এরকম আইসক্রিম মোল্ড নিয়েছি। যাদের বাড়িতে আইসক্রিম মোল্ড নেই তারা খুব সহজে এরকম চা বা কফি যে কাপগুলি বাজারে কিনতে পাওয়া যায়, এই কাপের মধ্যেও কিন্তু খুব সুন্দর আইসক্রিম বসে যাবে। এইবার জুসটাকে আমি আইসক্রিম মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। তো এখানে আমি 2টা কাপ ও একটি গ্লাস নিয়েছি। এখন আমি আইসক্রিম কাপের উপর আমি প্লাস্টিকের কাগজ দিয়ে একটা গার্ডারের সাহায্যে বেঁধে দেব। প্লাস্টিক দিয়ে বেঁধে দেওয়ার পর এবার এটা ছোট ছোট ছিদ্র করতে হবে, যাতে করে কাঠিটি ঢোকানো যায়। তো বন্ধুরা, কাঠি না থাকলেও আপনারা এভাবে 4 চামচের সাহায্য করতে পারেন। তো ছুরি দিয়ে খুব সামান্য ছোট ছোট ছিদ্র করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ছোট ছোট ছিদ্র করে নিয়েছি। আর আইসক্রিমের এই স্টিকগুলি বাজারে পাওয়া যায়। তো এবারে এগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দেবো 10 থেকে 12 ঘন্টা। তো আমি এগুলি ওভারনাইট রেখে দেবো, সারা রাত রেখে দিয়ে কাল সকালে ফিরে আসবো। তাহলে কিন্তু খুব সহজে আইসক্রিম তৈরি হয়ে যাবে। তো আমি আইসক্রিমগুলোকে সারা রাত রেখে দিয়েছিলাম, পরদিন সকালে ফিরে এলাম। এবারে প্লাস্টিকগুলি খুলে নেব। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর কাপের মধ্যে আইসক্রিম তৈরি হয়ে গেছে। একদম পারফেক্ট তরমুজের আইসক্রিম তৈরি হয়েছে। তো কাপের মধ্যে আইসক্রিম বার করা সব থেকে সহজ। কত সহজেই কিন্তু কাপ থেকে বেরিয়ে গেল, আর কাপের শেপটা কিন্তু আইসক্রিমের মধ্যে চলে এসেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর তৈরি হয়ে গেছে আমার এই তরমুজের আইসক্রিমটা। তো বন্ধুরা, যাদের আইসক্রিমের মোল্ড নেই তারা খুব সহজেই এই কাপগুলোর সাহায্যে আইসক্রিমগুলো বানিয়ে নিতে পারবে। খুব সুন্দরভাবে বসে গেছে। সব কাপের উপর প্লাস্টিকগুলো লাগানো ছিল, সেগুলো খুলে নিলাম। তারপরে আইসক্রিমের এই মোল্ডগুলিও খুলে নিচ্ছি। দেখিয়ে দিচ্ছি কি সুন্দরভাবে আমার এই তরমুজের আইসক্রিম তৈরি হয়ে গেছে। মোল্ডের মধ্যেও কাপের মধ্যে খুব ভালোভাবেও কিন্তু আইসক্রিমগুলো বসে গেছে।
তো আইসক্রিমের মোল্ড থেকে সঙ্গে সঙ্গে আইসক্রিম বার করা যায় না। ফ্রিজ থেকে বার করার পরেই একটা পাত্রের মধ্যে জল নিয়ে একটু বসিয়ে রাখতে হবে 10 থেকে 20 সেকেন্ডের মতো। তারপরে হালকা করে টান দিলে ভেতর থেকে বেরিয়ে আসবে। তো দেখুন বন্ধুরা, জলের মধ্যে বসিয়ে নেওয়ার পর খুব সহজেই কিন্তু আইসক্রিমের মোল্ড থেকে আইসক্রিমগুলো খুব সহজেই বেরিয়ে আসছে। আর কত সুন্দর আইসক্রিম তৈরি হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও খুব অপূর্ব। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণই পছন্দ করবে আর গরমে ভীষণই প্রাণ ঠান্ডা করবে এই তরমুজের আইসক্রিম। তো বন্ধুরা, আমার এই তরমুজের আইসক্রিম আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণের জন্য টাটা।